মার্চের মাঝামাঝিতেই গরম বেশ অনুভূত হচ্ছে। শহর কলকাতা বা পার্শ্ববর্তী জেলাগুলিতে বেলা বাড়লেই রোদের তেজ ও তার সঙ্গে ঘাম শরীরে অস্বস্তি তৈরি করছে। সেক্ষেত্রে মার্চের মাঝামাঝি সময়ের পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে ভরা গরমে কেমন গরম পড়তে চলেছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে অন্যান্য বছরের মতো এবারেও এই গরম সহ্য করেই অফিসে যাতায়াত করতে হবে নিত্যযাত্রীদের। সেক্ষেত্রে তীব্র গরমে ও বাসে ট্রেনের ভিড়ে যেতে পরিস্থিতি যেন আরও অসহনীয় হয়ে উঠবে এমনটাই মনে করা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে। কলকাতা শহরে বিভিন্ন রুটের লোকাল বাসের কোনো না কোনোটায় অবশ্যই ইতিমধ্যেই এসি সুবিধা পাওয়া যায়, তবে লোকাল ট্রেনে অবশ্য সেই সুবিধা এতদিন পাওয়া যেত না। তাই অসহ্য গরমে অনেক যাত্রী কিছুটা আক্ষেপের সুরে বলতে শোনা যেত তাদের, যদি লোকাল ট্রেনেও এসি থাকতো তাহলে কত ভালোই না হতো। আর সেই সব যাত্রীদের আক্ষেপই মনে হয় এবার ঘুচতে চলেছে, মনোবাসনা পূর্ণ হবে তাদের। শোনা যাচ্ছে এবার চলবে এসি লোকাল ট্রেন। এই বিষয়ে পূর্ব রেলের ভারপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান, দুটি এসি ইএমইউ রেক আসছে পূর্ব রেলে। এটি আসবে শিয়ালদা ডিভিশনে, তবে রুট বা ভাড়া এখনো ঠিক হয়নি বলেই জানা যাচ্ছে। শুনে নেওয়া যাক দীপ্তিময় দত্ত তিনি কি বলেছেন, শুনুন। আপনাদের জন্য সুখবর আছে, দুটি এসি ইএমইউ রেক পূর্ব রেলে আসছে। এই আরসিএমএক 3 ফেজ এসি ইএমইউ রেক এসে পৌঁছবে শিয়ালদা ডিভিশনে। এই এসি ইএমইউ রেকে আপনারা আরো ভালো কমফোর্ট পাবেন। গ্রীষ্মপ্রধান দেশ আমাদের, এই গ্রীষ্মপ্রধান দেশে যাতায়াত সুখকর হয়ে উঠবে। তবে এর রুট বা ভাড়া এখনো ঠিক হয়নি। রেক দুটি এলে তার ফিজিবিলিটি স্টাডি করে তবেই কোন রুটে চলবে বা ভাড়া কত হবে সেটাকে নির্ণয় করা হবে। তারপরে ট্রেনটিকে আপনাদের সার্ভিসে আমরা আনতে পারবো। আপনাদের শোনালাম পূর্ব রেলের ভারপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত, তিনি এই যে এসি লোকাল ট্রেন চলবে সে বিষয়ে কি ব্রিফ দিলেন। তবে ভাড়া কত হচ্ছে, কোন কোন রুটে চলবে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। তবে লোকাল ট্রেন যে শিয়ালদা ডিভিশনে আসছে, তাহলে আমরা এটা হয়তো বলতেই পারি যে হয়তো শিয়ালদা থেকে বনগা পর্যন্ত একটা এসি লোকাল ট্রেন চলবে, বা হয়তো শিয়ালদা থেকে ক্যানিং, বা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, বা এদিকে শিয়ালদা থেকে গেদে হলেও হতে পারে। যাই হোক, সেটা তো সময়ই বলবে। তবে এ বিষয়ে আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। গরম শুরু হতেই পূর্ব রেলের তরফ থেকে যাত্রীদের জন্য একটি সুখবর রয়েছে। যারা বিভিন্ন জেলা থেকে কর্মক্ষেত্রে কলকাতার উদ্দেশ্যে আসেন তাদের জন্য এই সুখবর বলা যেতে পারে, কারণ পূর্ব রেল নিজের যাত্রীদের সুবিধার জন্য সব সময় এগিয়ে থাকে। আর সেই কারণেই নতুন ফুলি এসি কামরা লোকাল ইএমইউ ট্রেন আনতে চলেছে পূর্ব রেল। রেল সূত্রে মারফত জানা গেছে যে শীঘ্রই এসে পৌঁছবে এই ফুলি অটোমেটিক এসি যে লোকাল ট্রেন রয়েছে ইএমইউ রেক আসার পর পরীক্ষামূলকভাবে রুটে চালানো হবে ও তারপরে তার ভাড়া সিদ্ধান্ত করা হবে ও কোন রুটে এটা চালানো হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও সূত্রে মারফত জানা যাচ্ছে যে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে এই এসিএস যে লোকাল ইএমইউ ট্রেন রয়েছে সেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। জানিয়ে রাখি, গরম পড়তেই শুরু হয়েছে পূর্ব রেলের তরফ থেকে এই ধরনের উদ্যোগ, যাতে যাত্রীরা খুব রেলের যে রয়েছে যাত্রা করতে তারা শান্তিভাবে তারা যাত্রা করতে পারেন বা আনন্দে উপভোগ করতে পারেন। সেই কারণে গরমের আগে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে এই ফুলি এসি যে অটোমেটিক যে ইএমইউ লোকাল ট্রেন রয়েছে সেই ট্রেনটা পুরো স্টেনলেস স্টিলের তৈরি করা হয়েছে। প্রত্যেক কামরা বিভিন্ন ধরনের যে যাবতীয় সুবিধা রয়েছে সেই সব সুবিধা যুক্ত করা হয়েছে, যাতে যাত্রীরা যখন এই কামরায় বসে থাকবেন তাদের যদি কোনো রকম অসুবিধা মনে হয় তাহলে তারা সেই অসুবিধার ক্ষেত্রে সরাসরি যে চালক রয়েছেন ও গার্ড রয়েছেন ওই লোকাল ট্রেনের তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন ও তার উত্তরও পাবেন। এর পাশাপাশি প্রত্যেক কামরা অটোমেটিক যে রয়েছে দরজা থাকবে, সেই দরজা যখন স্টেশন আসবে, স্টেশন আসার পর এই দরজা খুলবে ও স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গে এই লোকাল ট্রেনের যে কামরা রয়েছে পুরোপুরি বন্ধ থাকবে, এমনটাই জানা যাচ্ছে।
বলা যেতে পারে যে মেট্রোর যে আনন্দ রয়েছে সেই আনন্দ একবারে সেই ধরনের আনন্দ উপভোগ করতে পারবেন যে লোকালের নিত্যযাত্রীরা রয়েছেন তারা। কিন্তু এই লোকাল ট্রেন কোন রুটে চালানো হবে বা কী ভাড়া থাকবে তা এখনও অস্পষ্ট জানা যায়নি। পূর্ব রেলের ভারপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিমান দত্ত যেটা জানিয়েছেন যে শীঘ্রই আসতে চলেছে পূর্ব রেলের এই এসি ফুলি এসি যে লোকাল ইএমইউ রেক রয়েছে সেই রেক আসার পর শিয়ালদা ডিভিশনে পরীক্ষামূলকভাবে এটাকে চালানো হবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই লোকাল ইএমইউ যে ট্রেন রয়েছে সেই ট্রেনটা কোন রুট বলা যেতে পারে যে শিয়ালদা থেকে কোন রুটে চালানো হবে, কোন জায়গা থেকে কোন জায়গায় চলবে, কতটা ট্রিপ করতে পারবে সারাদিনে বা কি ভাড়া থাকবে এই এসি লোকাল ট্রেনের, সেই সমস্ত পরীক্ষামূলকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরে তারা জানাতে পারবেন যে এই লোকাল স্পেশাল ট্রেন কবে থেকে কবে চলতে শুরু করবে। কিন্তু একবারে বলা যেতে পারে যে নতুন রূপে সাজানো হয়েছে এই লোকাল ট্রেনের কামরা, এলইডি স্ক্রিন লাগানো রয়েছে যাতে যাত্রীরা যাত্রার সময় তারা আনন্দ উপভোগ করতে পারেন, কোনো রকম তাদের অসুবিধা যাতে না হয় সেই কারণে সমস্ত কিছু মাথায় রেখে রেলের তরফ থেকে এই ফুলি এসি লোকাল ইএমইউ ট্রেন চালানো হয়েছে। যাত্রীরা যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হন সেই নিয়ে সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। এর পাশাপাশি এই স্পেশাল যে এসি লোকাল ট্রেন রয়েছে তার হাই স্পিড যেটা হয় হতে চলেছে সেটা 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে এই ট্রেনটি ছুটবে। কিন্তু কবে এই সুবিধা পাবেন যাত্রীরা তা নিয়ে অপেক্ষা রয়েছে। কিন্তু পূর্ব রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে শীঘ্রই তারা এই রেক পেতে চলেছেন ও রেক পাওয়ার পর পরীক্ষামূলকভাবে যে তাদের কাজ রয়েছে সেই কাজ করার পর ভাড়া সিদ্ধান্ত হবে ও তারা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেবেন যে এই এসি স্পেশাল ট্রেন কোন রুটে বা কত ভাড়া দিয়ে চালানো হবে। এই এসি লোকাল ট্রেন যে চালানো হবে তা জানতে পেয়ে যাত্রীদের মধ্যে খুবই আনন্দ রয়েছে, কারণ গরমের সময় তারা যে হাঁসফাঁস গরমের যে লোকাল ট্রেনে যাত্রা করতেন সেই দিন এইবার হয়তো ইতিহাসের পাতায় চলে যাবে এমনটাই মনে করা হচ্ছে। আগামী দিন বিভিন্ন যে ডিভিশন রয়েছে বা বিভিন্ন যে রুট রয়েছে সেই রুটে এই ধরনের এসি ট্রেন চালানোর যে রয়েছে সেই পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার দিকে এগিয়ে চলছে রেল এমনটাই জানা যাচ্ছে। এখন শুধু ট্রেনগুলির চালু হওয়ার অপেক্ষা, আর তাতে গ্রীষ্মের মরশুমে যাতায়াত যে আরো কিছুটা হলেও আরামদায়ক হবে তা বলাই যায়। একবার ভাবুন, লোকাল ট্রেনে করে দূর দূরান্ত থেকে যারা অফিসে আসেন তাদের ঘেমে নিয়ে কি অবস্থাটাই না হয়। এ বিষয়ে আপনাদের মতামত জানান, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে, হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন বিভিন্ন খবরের আপডেট পাওয়ার জন্য।